আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মেইনলি হচ্ছে যে আজকে কথা বলবো হচ্ছে যে আমাদের কবুতরের হচ্ছে যে পায়ে পক্স টাইপ হয়েছে। এটা হচ্ছে মূলত হয় শীতের কালে, বেশি শীতকালে অনেক বেশি হয় এই রোগটা। কেননা যে হচ্ছে যে ঘরের মধ্যে মশার যদি বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে এই পক্সের সমস্যা বেশি হয়। আর সেটাই হচ্ছে ট্রিটমেন্ট করাবো আজকে। আর আমি যে ট্রিটমেন্টটা করাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। আর অনেকে অনেকভাবে হচ্ছে যে এই ট্রিটমেন্টটা করে থাকে। দেখেন একদম পা ভরে গেছে, ওর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওরও ইভেন ওর সাথে যে পেয়ার আছে সেটাকেও দেখাচ্ছি যে ওরও হয়ে গেছে, ওর একটু বেশি হয়েছে। আমার এই দুইটা হচ্ছে রেসার প্রজাতির কবুতর, রেসার, সবজি রেসার যেটা বল না, মাক্সি রেসার। হ্যাঁ, এই যে এটারও দেখছেন, এটারও সেম অবস্থায়। তো এটার ট্রিটমেন্ট করাবো আজকে, আর সেটা আপনাদেরকে দেখাবো। মেইনলি অনেকে হচ্ছে যে এই ট্রিটমেন্টটা হচ্ছে যে অনেকে হারপিক ইউজ করতে বলে, চুন ইউজ করতে বলে, পটাশ ইউজ করতে বলে। নর্মালি হচ্ছে হারপিক যদি আপনার গায়ে কোথাও লাগে সেখানে দেখবেন হচ্ছে যে জ্বলে পুড়ে যায়, একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে হচ্ছে যে একটা প্রাণী, নিরীহ প্রাণী, একে তো হচ্ছে যে সেই হারপিক ইউজ করাটা একদমই মানে যে আমি ওর ঠিক মনে করি না। সেজন্য হচ্ছে যে ওদের যে মেডিসিন যেটা পাওয়া যায়, অর্থাৎ আমরা হচ্ছে যে মেডিসিন যেটা দিলে হয়তো বা ভালো হবে আমরা সেটাই দিব। এটা হচ্ছে যে মেডিসিনটা যেটা দেখতেছেন রিবোসন, এই রিবোসনটা আমরা হচ্ছে যে দিনে 2 বার করে ইউজ করবো, একটা একটা করে ট্যাবলেট ওদেরকে খাওয়াই দেবো। আর রিবোসনের হচ্ছে যে মেইনলি প্রাইস খুবই কম, 5 টাকা পাতা। আর ওদেরকে নর্মালি আমরা হচ্ছে যে 7 থেকে 8 দিনের একটা কোর্স করাবো এই রিবোসনের হচ্ছে যে কোর্সটা করানোর পরবর্তীতে আশা করি যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এর আগে হচ্ছে যে অনেকেই দেখছি যে হারপিক ইউজ করতেছে বা হচ্ছে যে চুন ইউজ করতেছে, পটাশ ইউজ করতেছে। পটাশটা হচ্ছে জীবাণুনাশক, এটা আপনারা ইউজ করতে পারেন। বাট হচ্ছে যে হারপিক, চুন, এটা হচ্ছে যে আপনার কবুতরের পা হচ্ছে যে একদম পুড়ে যেতে পারে, মানে একদম পুড়ে যেতে পারে, একটা হাই রিস্ক। সো এটা করবেন না কেউই। আমরা দেখেন এই যে ওদেরকে সুন্দর করে আমরা এখন রিভারসনটা খাওয়াই দিব। একটা কবুতরকে একটা করে খাওয়াবো। এটা আপনারা প্রতিদিন 7 দিন, টানা 7 দিন দিতে পারেন। 7 দিন দিলে হচ্ছে যে রিভারসনটা হচ্ছে যে 5 টাকা পাতা মাত্র। তো এর থেকে আপনি ভালো হবে না যে চুন বা হচ্ছে যে এই পটাশ, তারপর হারপিক ইউজ করে, এগুলো খুবই রিস্কি। যেহেতু হচ্ছে যে আপনার শখের কবুতর, এগুলাকে কেন আপনি এত মানে একটা সিরিয়াস ইয়েতে ফেলাই দিবেন, যেখানে ওর পা রিস্ক থেকে যায়, পা নষ্ট হয়ে যাওয়ার। তো আশা করি সবাই বুঝতে পারছেন এইটা হচ্ছে যে। আর মেইনলি অসুখটা হয় হচ্ছে কিসের জন্য সেটা আপনাদের ফার্স্টে নোটিস করতে হবে। এটা হচ্ছে মশার কারণে হয়। মশায় যখন কামড়ায় ওদেরকে, মশায় কামড়ালে শীতকালে তো মশার উৎপাত বেশি বেড়ে যায়, যার কারণে হচ্ছে যে কবুতর বা মুরগি, ছোট মুরগি, বড় মুরগি, কবুতর, এগুলোর বেশিরভাগই হচ্ছে যে এই পক্স টাইপের রোগগুলো হয়ে থাকে। তো আপনারা ফার্স্ট থেকে ট্রাই করবেন যাতে যেন শীতকাল আসার আগে থেকেই, যাতে যেন হচ্ছে যে এই কবুতরকে মশা না ঢুকতে পারে, কবুতরের ঘরে না কামড়াতে পারে। কবুতরের যদি কামড়ায় অবশ্যই আপনার এই পক্স, এই টাইপের, এগুলো কিন্তু সোয়াসের রোগ, এগুলো কিন্তু খুবই বাজে একটা রোগ। তো এর থেকে সবাই নিজের প্রাণীগুলোকে বাঁচাইতে চাইলে, হাঁস মুরগি, কবুতর, এগুলো যদি হচ্ছে যে 1 মাসের কম বয়সী বাচ্চা হয়ে থাকে তাহলে দিনে একটা করে দিবেন, আর যদি বেশি হয়ে থাকে দিনে 2টা করে দিবেন। আর ওদেরকে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যে যে কোনোভাবে যেন মশারি দিয়ে পারেন, কয়েল জ্বালিয়ে পারেন, যে কোনো ওয়েতেই যেন মশা ওর ঘরে না যেতে পারে। মশা ঢুকতে পারলে তাহলে আপনার এই রোগ বারবার আপনি মানে সংক্রমণ ছড়াবে, আর আপনাকে বারবার হচ্ছে যে এগুলা নিয়ে ভুক্তভোগী হতে হবে। যেমন এই 2টা কবুতর আমার ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আশা করি। তো আপনারা সবাই এই রিভারসন খাওয়াবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এইটা হচ্ছে যে যে কোনো ডিসপেন্সারিতে যাবেন, 5 টাকা পাতা মাত্র রিবোসন। এটা হচ্ছে যে খুব মানে সকল গ্রাম পর্যায়ে, যে কোনো পর্যায়ে হচ্ছে যে আপনার মেডিসিনের দোকানে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস। এইখানে হচ্ছে যে আপনার 5 টাকার মধ্যে ভালো ট্রিটমেন্ট। এই হারপিক দেওয়ার থেকে বিরত থাকবেন, চুন দেওয়ার থেকে বিরত থাকবেন, কবুতরের পাটা নষ্ট করা থেকে মানে দূরে থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।